টলিউডের দুই সুপারস্টার জিৎ আর দেব পর্দায় তাদের লড়াই মানেই দর্শকের বাড়তি আগ্রহ আর বক্স অফিসে উত্তাপ। তবে এবার সেই লড়াইয়ের সমীকরণ বদলেছে। দেবের সিনেমার সঙ্গে ক্ল্যাশ থেকে সরে জিৎ এখন নিজের সিনেমা নিয়েই ব্যস্ত। তবে শুধু টলিউড নয়, লক্ষ্য আরও বড়। বাংলার গণ্ডি পেরিয়ে হিন্দি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকাপোক্ত করার প্রস্তুতি নিচ্ছেন এই সুপারস্টার। নাকটা একটু লম্বা হবে যে। একদিকে জিৎ, অন্যদিকে দেব, দুই তারকা, দুই সিনেমা। মুক্তির তারিখ যতই এগিয়েছে ততই জমেছে বক্স অফিস ক্ল্যাশের জল্পনা। তবে শেষ পর্যন্ত সেই লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন দেব। ফলে এখন কিছুটা স্বস্তিতে জিৎ, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা এড়িয়ে যাওয়ার চেয়েও তার কাছে বড় হয়ে উঠেছে দর্শককে ভালো একটি সিনেমা উপহার দেয়া। যথা ধর্ম তথা জয়। ধর্ম সবসময় সত্যের পক্ষ নয়। জিতের নতুন সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। বাস্তব ইতিহাসের চরিত্র অনন্তলাল সিং এর জীবন থেকে অনুপ্রাণিত এই সিনেমায় নিজেকে একেবারে নতুনভাবে হাজির করেছেন অভিনেতা জিৎ। চরিত্রের জন্য বদলেছেন লুক, শরীরী ভাষা, এমনকি অভিনয়ের ধরনও এনেছেন পরিবর্তন। তাই সিনেমাটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই দেখছেন জিৎ। সিনেমাটিতে 9টি ভিন্ন চরিত্র রয়েছে। আমাকে তাদের প্রত্যেকের চেহারা ও অঙ্গভঙ্গির দিক থেকে আলাদা করে ফুটিয়ে তুলতে হয়েছে। এটা আমার জন্য এক দারুণ সুযোগ ছিল। আমি আমার প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন করেছি। আশা করি দর্শকদের এটি ভালো লাগবে। তবে এখন আর শুধু টলিউডের গণ্ডিতে আটকে থাকতে চান না এই সুপারস্টার। বাংলা সিনেমায় দীর্ঘ ক্যারিয়ারের পর তার লক্ষ্য এখন বড় পরিসর। বলিউডের পর্দায় ইতিমধ্যে নিজের উপস্থিতি জানান দিয়েছেন। এবার একাধিক হিন্দি প্রজেক্টও কাজের আলোচনা চলছে। অনন্ত বিপ্লব করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। দেবের সঙ্গে বক্স অফিসের লড়াই আপাতত নেই। তবে প্রতিদ্বন্দ্বিতা এড়িয়ে জিতের সামনে খুলে গেছে আরো বড় সম্ভাবনার দরজা। কিন্তু দেশের আপনাকে প্রয়োজন। সে তার মুক্তির তারিখ পরিবর্তন করায় আমি বেশ খুশি। এ নিয়ে বলার মতো কিছু নেই। একই তারিখে তো একাধিক সিনেমা মুক্তি পেতেই পারে। একই সাথে দুই শীর্ষ অভিনেতার সিনেমা দর্শকদের মাঝে চাপ সৃষ্টি করে। আমরা আত্মবিশ্বাসী যে আমরা একটি ভালো সিনেমা বানিয়েছি। ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ 14ই আগস্ট মুক্তি পাবে জিতের বহুল প্রতীক্ষিত সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। তবে বক্স অফিস ক্ল্যাশ এড়াতে পিছিয়ে দেওয়া দেবের সিনেমা বাইক অ্যাম্বুলেন্স দাদা মুক্তির তারিখ সম্পর্কে এখনো কিছু জানায়নি সংশ্লিষ্টরা। চা বাগানের শ্রমিক, কারো কাছে নিজের আপনজন। আনাস ইমরান, ইস্টার্ন এন্টারটেইনমেন্ট।